আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আমি যে গল্পটি উপস্থাপনা করতে যাচ্ছি, যেটা অত্যন্ত একটি ভয়ানক গল্প, সেটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লেগে থাকলে কে কোথা থেকে দেখছেন গল্পটি কমেন্টে জানাবেন। পুরুলিয়া জেলার অন্তর্গত প্রায় 50 কিলোমিটার দূরত্ব অযোধ্যা পাহাড়ের নিকটে বেগুনকোদ। ভারতের ভুতুড়ে স্টেশন বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে এই স্টেশনটিকে। এই স্টেশনটি জনসাধারণের জন্য খোলা হলেও 1967 সালে এটি বন্ধ করে দেওয়া হয়। আমি সেখানে পৌঁছে স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারি স্টেশনটিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে বলে জানতে পারি, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এই স্টেশনটি প্রায় 50 বছর ধরে বন্ধ। স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলে কেউ এই ব্যাপারে কিছুই জানাতে চায় না। পাকা ইমারতের বিল্ডিং, রেল কোয়ার্টার সবই রয়েছে। সকালবেলা চারপাশটা দেখলে কিছুই অস্বাভাবিক মনে হয় না। এক সময় নাকি স্টেশনের পাশে বড় বাজার ছিল, সেই সব এখন অতীত। বর্তমানে স্টেশন চত্বর ফাঁকাই পড়ে থাকে, হাতে গোনা 4 থেকে 5টা মানুষ হাঁটাচলা করে। রেল লাইনের ধারে সারা রাত হানা বাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার বেগুনকোদর স্টেশন। স্টেশনের বাইরে কিছু দূরে আলাপ হলো এক যুবকের সাথে, কিন্তু বিশেষ কিছু বলতে পারলেন না। তবে কলকাতা থেকে এসেছে শুনে নিয়ে গেলেন এক বৃদ্ধ লোকের কাছে। প্রথমে তিনিও কিছু বলতে চাননি, তবে গল্প করতে করতে ওনার কাছ থেকে ধীরে ধীরে অনেক কিছুই জানতে পারি। শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে এই স্টেশনে খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কুয়ার মধ্য থেকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। সারা গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে। সহজ সরল গ্রামবাসীরা এই ভয়াবহ কাণ্ড দেখে শিহরিত হয়ে যায়। সেই থেকে নাকি অশরীরী কার্যকলাপ এর শুরু শোনা যায়। ওই ঘটনার পরেই রাতারাতি পালিয়ে যায় সকল রেল কর্মীরা, বন্ধ হয়ে যায় ট্রেন থামা। নানা রকম কাহিনী ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। এখনও এই স্টেশন রাতের বেলা মানুষজন যেতে ভয় করে। ওইভাবেই পড়ে থাকে পাকা স্টেশনের বিল্ডিংটা। 1967 থেকে 2009 সাল পর্যন্ত এইভাবেই পড়ে থাকে। তবে 2010 সালে আবারও চালু হয় স্টেশনটা, তবে তা শুধু প্যাসেঞ্জার হল হিসেবে। কিন্তু এত কিছুর পরেও মানুষের মন থেকে আতঙ্ক মুছে যায়নি। দিনের বেলা কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকা থাকে স্টেশন চত্বর। এখনও স্থানীয়দের কাছে শোনা যায় রাত নামলে হঠাৎ হঠাৎ দেখা যায় অদ্ভুত আলো। সেই আলোয় মানুষের দিক্রম হয়। যত রাত করে বাতাসে ভেসে আসে অদ্ভুত কণ্ঠ। আশেপাশে মানুষ না থাকা সত্ত্বেও তীব্র আওয়াজ ভরে যায় চারপাশ। মাঝে মধ্যে নাকি শোনা যায় অশরীরী কণ্ঠস্বর। কেউ যেন বাতাসে ভর দিয়ে বলতে চায় কিছু। দিনের আলোতে বেগুনকোদর মনে হয় এক ত্রাস সঞ্চার করতে থাকে। খুব প্রয়োজন ছাড়া গ্রামের কেউ সেই পথ মারতে চায় না। দিনের বেলা অনেকেই নাকি মানুষের গলা শুনে চমকে উঠেছে। চারপাশে তাকিয়ে কাউকেই নাকি দেখা যায়নি। আবার অনেক সময় লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী। কেউ আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছেন, কেউ ধাক্কা খেয়ে দেখা মেলেনি তার। এখনও একরাশ ভয় নিয়ে গ্রামবাসীরা চলাফেরা করছে। রাত নামলে কেউ যায় না। এইভাবেই এমনও চলে যাচ্ছে পুরুলিয়া জেলার বেগুনকোদর। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে কেমন লেগেছে সবাই কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোথা থেকে বলছেন সেটা জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে, ভয়ানক গল্প নিয়ে।